হাই গাইস, আজকে আমি ঘরে পিৎজা বানাচ্ছি। পিৎজার উপকরণ দিয়েছি ইস্ট, তারপর দেব টক দই। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ছিল, এই দুটো মিক্স করেছি। তারপর দিয়েছি লবণ। সব মিক্স করছি, শুধু দইটা দেওয়া বাকি আছে। এই দইটা আমি এখান থেকে যতটুকু প্রয়োজন আমি নিয়ে তারপর মিক্স করব। গাইস, আমি এখন দই দিচ্ছি, টক দই অল্প করে, যদি আরও দরকার পড়ে আবার দেব। এখন মিক্স করছি। গাইস, আবার একটু টক দইয়ের প্রয়োজন আছে, সেই জন্য আবার একটু নিলাম। এই এখানে একটা এটার ডো তৈরি করছি, এটা পিৎজা হবে। পিৎজাটা খাবে বড় মেয়ে, ছোট মেয়ে, ইস্মিতা আছে, তারা খাবে। আর পিৎজা খায়। গাইস, একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর ডো তৈরি হয়েছে। গাইস, ডো আমাদের তৈরি হয়ে গেছে। এটা কিছু সময়ের জন্য আমি রেখে দেব। একটু সাদা তেল দিয়ে করে রাখি। এটা 20 মিনিট বা আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আর তার সাথে যেগুলো উপকরণ রাখি, আমি ভেজ পিৎজা বানাবো। তো ভেজ পিৎজার জন্য আমি টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে রেখে দেবো। সেই উপকরণগুলো আমি রেডি করতে থাকি এবং এটা আধা ঘন্টার জন্য ভেজটার জন্য রেখে দেবো। গাইস, এটা আমি ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য। বাকি উপকরণগুলো আমি তৈরি করছি। নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, এগুলো আমি কুচি কুচি করে কেটে প্লেটে রাখবো। ওগুলো ধুয়ে নিয়েছি। আমি ডোটা নিয়েছি, একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবং ডোটা এখন নিলাম। ডোটা দেখুন কত সফট হয়েছে। গাইস, একটু ফোটা ফোটা করে নিতে হয় যাতে ফুলে না যায়। গাইস, এখন একটু সস নেব।
গাইস পিৎজা তৈরি করার জন্য যে চিজটি লাগে, পিৎজা ব্লেন্ড, মজরেলা, চেডার, এই চিজটি ব্যবহার করতে হয় পিৎজা বানানোর জন্য। আমি এটি ইউজ করছি গাইস, অল্প অল্প করে দিচ্ছি, আবার পরে দেব। টমেটো সস একটু ঘরেও আপনি বানিয়ে নিতে পারবেন। আমি কাঁচা টমেটো এবং শুকনো মরিচ দিয়ে চিলি টমেটো সস বানিয়েছি। এবং এখানে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গাইস। তারপরে আবার চিজ দিয়ে দিচ্ছি। তো গাইস ফাইনালি আমরা তৈরি করে ফেললাম পিৎজা। এখন ওভেনে দিয়ে দেব গাইস। দুটো পিৎজা বসালাম আমি, নিচে একটা উপরে একটা। গ্যাসটা অন করে দেব। পিৎজা আছে, আমি স্টার্ট করছি। 2 পিৎজা। গাইস টাটা, আমাদের পিৎজা তৈরি। ওখানে আমরা নামাবো। গাইস এই হলো পিৎজা। গাইস ওভেনে তৈরি করা পিৎজা। তো সার্চ করে দেখি কেমন হয়েছে, আপনারাও কমেন্টে বলবেন প্লিজ কেমন হয়েছে। বাকিটুকু খাওয়ার পরে বোঝা যাবে। পিৎজা আমি কাটলাম এবং সার্ভ করছি। প্রথম কেকটি আমি এই পিৎজাটি আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, ও বলবে কেমন হয়েছে। পিৎজা ঠিক হয়েছে। তো গাইস আমি ওভেনে পিৎজা বানালাম এবং ফার্স্ট আমার মেয়েকে টেস্ট করালাম, খুব দারুণ হয়েছে বলেছে। তো গাইস আপনারা বলবেন পিৎজাটি বানানো কেমন লেগেছে। গাইস পাশে থাকার জন্য বহু ধন্যবাদ, থ্যাংক ইউ। ছোট মেয়েও খাওয়ালাম, বলো কেমন হয়েছে, তুমি বলো ভালো হয়েছে।